সামনে ওই দিকে রয়েছে চিরঘাট আর ওই দিকটা রয়েছে কেশিঘাট। দেখুন কত সুন্দর। আপনারা যে বসে থেকে বৃন্দাবন ধাম দর্শন করছেন, এটা একমাত্র কৃষ্ণের কৃপায়। তো সেই ব্রজভূমি ছেড়ে কৃষ্ণ এক পাওয়া যায়নি। राधा मेरे सामिनी मैं राधा का दास जन्म जन्म मोहे दीजिए শ্রী বৃন্দাবন মে বাস। রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কালকে আপনারা মা লক্ষ্মী দর্শন করেছিলেন, তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ আজকের এই দর্শন যে হয়েছে এটা ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা অনুভব করতে পারবেন যে কৃষ্ণ আপনার মাঝে রয়েছে। এই দর্শন করে আপনারা অনুভব করতে পারবেন যে কৃষ্ণ আর দূরে নয়, বৃন্দাবনে এই যে কোনো না কোনো কিনারে এখানে বিরাজমান রয়েছে। তো ভিডিওটা শুরু করছি, চলুন আমরা আনন্দ করি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি। হরি বল। কৃষ্ণ আসবে বলে বৃন্দাবনের ফুল ফুটে উঠেছে। আজকে আমরা দর্শন করব মা যমুনার ওই পারে। এখানে সর্ষে ফুলের যে সৌন্দর্য আর পরিবেশ আপনাকে একটা নতুনভাবে মনের মধ্যে একটা আনন্দ জাগাবে। যারা বৃন্দাবনে আসার জন্য প্ল্যানিং করছেন বা অনেকে ভাবছেন যে বৃন্দাবনে কী আছে, সৌন্দর্য কী আছে, তো আজকে আপনাদেরকে অনুভব করাবো। দেখুন কত সুন্দর বৃন্দাবনের। আপনাদেরকে আরও ওইদিকে নিয়ে যাচ্ছি, চলুন। সামনে ওই দিকে রয়েছে চিরঘাট আর ওই দিকটা রয়েছে কেশিঘাট। দেখুন কত সুন্দর, চারদিকে শুধু সর্ষে ফুল আর ফুল আর কৃষ্ণময় পরিবেশ। এই যে বৃন্দাবন, আমাদের কৃষ্ণ কানাইয়া, নন্দ আবার দুরার কৃষ্ণ কানাইয়া এই ব্রজভূমিতে কত না কত লীলা করেছেন, কত না কত সুন্দর খেলা করেছেন। আর বেশ করে ভগবান শ্রীকৃষ্ণ যত লীলা করেছেন বেশিরভাগ কিন্তু যমুনার কিনারে। যে কোনো জায়গায় আপনি বৃন্দাবনে তিন দিকে যমুনা ঘিরে রয়েছে, তিন দিকে যমুনা ঘিরে রয়েছে। তো এই যে সুন্দর পরিবেশ, এই যে সুন্দর দৃশ্য আপনার মনের মধ্যে একটা আনন্দ প্রকাশ করবে। কেননা যদি ভক্তিতে আপনি এগোতে চান, যদি ভক্তিতে আপনি আগে যেতে চান, তাহলে ভগবানের এই বাল্য লীলা দর্শন আপনার করতে হবে, বৃন্দাবন দর্শন করতে হবে, বৃন্দাবনের অনুভব আপনার হৃদয় নিতে হবে। তাহলেই আপনি অনুভব করতে পারবেন যে ভক্তি প্রকাশ আপনার মনের মধ্যে জাগবে যে কৃষ্ণ এখানে লীলা করে গেছে, কৃষ্ণ এই জায়গায় এসেছিলেন। কত না কত সুন্দর ছিল কৃষ্ণ যখন ছিল বৃন্দাবনে, কত অদ্ভুত ছিল। আর বৃন্দাবনের পরিবেশ কত ছিল, ময়ূর নাচত, আর সেই বৃন্দাবন আপনি অনুভব করতে পারবেন। দেখুন আমি ফাইনালি এসে গেলাম যমুনার ওই পারে। এই দেখুন কেশিঘাট, ওইটা হলো কেশিঘাট আর চিরঘাট, ওইদিকে সিঙ্গার ঘাট, তারপরে ওই মৃতলা। এ হলো বৃন্দাবনের সুন্দর। এখানে উঠছে এগুলো, আপনারা এখানে আসলে উঠতে পারেন সরকারিভাবে। আপনাদেরকে অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দর। বৃন্দাবন 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 কুঞ্জগুলি মে শ্রী রাধা কৃষ্ণ। তো কি বলবো, অনুভব করুন, একটু ফিল করুন, নিজে থেকে রিয়েলিটি ফিল করুন যে আমি যে দাঁড়িয়ে আছি না, আমার পাশে আপনারা দাঁড়িয়ে আছেন, বৃন্দাবনে এসে যে মা যমুনার কিনারে দাঁড়িয়ে আছেন, ফিল করছেন, যে ফিল করুন একটু যে কৃষ্ণ দূরে নেই আমাদের থেকে, না কোনো রূপে বৃন্দাবন বিরাজ করছে। আপনারা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা শেষ করে যখন মথুরা চলে যায়, তখন রাধারানী, ব্রজবাসী, গোপীরা, ময়ূর সবাই কান্না করছে, ময়ূর না ফুল ডলে যাচ্ছে, রাধারানী কান্না করছে। এই ব্রজের সৌন্দর্য হলো কৃষ্ণ। আজকে যদি কৃষ্ণ চলে যায় বৃন্দাবন থেকে, তাহলে ব্রজভূমি
কে দেখবে, কাকে নিয়ে আমরা বাঁচব? কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ মোর প্রাণ। কৃষ্ণ যদি চলে যায় তো ব্রজ ছেড়ে আমরা কার আশায় বাঁচব? আমাদের মনের মধ্যে শুধু কৃষ্ণ কৃষ্ণ। তো সেই ব্রজভূমি ছেড়ে কৃষ্ণ এক পাও যায়নি, ব্রজভূমি ছেড়ে কৃষ্ণ এক পাও যায়নি। তাহলে বলবেন যে কে লীলা করেছে দ্বারকাধীশ লীলা? আপনাদেরকে যদি আমি বলি যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি হলো কোথায়? গোকুলে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি তো মথুরা কি? তো মথুরা কি? মথুরা হলো ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ তত্ত্ব আর বিষ্ণু তত্ত্ব। ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছে গোকুলে, আর ভগবান বিষ্ণু তত্ত্ব জন্ম নিয়েছে, আবির্ভাব নিয়েছে মথুরায়। তো কৃষ্ণ তত্ত্ব আর বিষ্ণু তত্ত্ব মিলিত হয়ে এই ব্রজের লীলা করেছেন। ভগবান কৃষ্ণ হলেন প্রেমের ঠাকুর। উনি একমাত্র ভক্তদেরকে প্রেম ছাড়া আর কিছুই দেয় না। ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র ভক্তদেরকে প্রেম দেয়, আর কিছুই উনি প্রদান করে না। এই যে লীলা করেছে, যে ও বগাসুর, আগাসুর, পুতনা রাক্ষসনী, মানে এই যে পুতনা, উনি যখন ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য গোকুলে গেছেন, কি ভাব নিয়ে দুধ খাইয়ে মায়ের রূপ ধারণ করে গেছে, কৃষ্ণকে মা সেজে কৃষ্ণকে আমি মেরে দিব। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে যে ব্যক্তি আমার কাছে আসে, আমি যাকে ধরি তাকে আমি কখনো ছাড়তে পারি না। ছাড়া জিনিসটা আমি জানি না। যে রাক্ষস রূপে গেছে কৃষ্ণকে মারার জন্য, কিন্তু পুতনা রাক্ষসের কিন্তু ওনার নরকগামী হয়নি, ওনাকে লোকে ওনাকে পাঠিয়েছে। আর যখন ওই পুতনা রাক্ষসনীর মৃত্যু হয়েছে, মানে মানুষের মৃত্যু হলে যেরকম আমাদের এই জগতে এই জড়যুগের জগতে মানুষের যখন দেহ করা হয় তখন কিন্তু দুর্গন্ধ বেরোয়, কিন্তু তখন সুগন্ধ বেরিয়েছে, অগ্রুরের গন্ধ বেরোচ্ছিল। তো ভগবানের এই ব্রজভূমি, এই ব্রজলীলা ভগবান করেছে আমাদের মতো জীবদেরকে উদ্ধার করার জন্য। আজকে এই যে দাঁড়িয়ে এখানে আমি কথা বলছি, এটা কৃষ্ণের কৃপায়। আপনারা যে বসে থেকে বৃন্দাবন ধাম দর্শন করছেন, এটা একমাত্র কৃষ্ণের কৃপায়। তো কৃষ্ণ তত্ত্ব আর বিষ্ণু তত্ত্ব মিলিত হয়ে এই ব্রজের লীলা করেছেন। আর ভগবান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে এক পাওয়া বেরোয়নি। দ্বারকাধীশ লীলা কে করেছে? বিষ্ণু তত্ত্ব। বিষ্ণু তত্ত্ব দ্বারকাধীশ ভগবান। দেখুন দ্বারকাধীশ ভগবানের কিন্তু চতুর্ভুজ, কিন্তু ব্রজের কৃষ্ণ কিন্তু চতুর্ভুজ নয়। ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ, অনাদি রাধে গোবিন্দ সর্বকারণের করণ। ভগবান হলেন অনাদি রাধে গোবিন্দ, সর্বকারণের কারণ। ভগবান কৃষ্ণের কৃপা বিনা এই জগতে কোনো জীব, কোনো পশু পাখি বাঁচতে পারবো না এক সেকেন্ডের জন্য। তো কৃষ্ণের কৃপায় এই জগৎ চলছে, কৃষ্ণের কৃপায় আমরা চলছি, কৃষ্ণের কৃপায় এই ব্রজভূমি এখনও রয়েছে। সে দাপর যুগে লীলা করে গেছে, আজও পর্যন্ত ভগবানের এই লীলাভূমি এই বৃন্দাবনে বিরাজমান রয়েছে। কেন? এই গোলক আর ওই গোলকের সাথে কোনো পার্থক্য নেই। সাক্ষাৎ গোলক বৃন্দাবন ধাম, এখানে আজও পর্যন্ত ভগবান কৃষ্ণ রাধারানী বিহার করে। আজও পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী নিত্য রাসলীলা করে। আজকে আমরা অনুভব করতে পারছি যে কৃষ্ণ দূরে নয়, কৃষ্ণ আমাদের মধ্যে হৃদয়ে বিরাজ করছে। দেখুন কত সুন্দর এই পরিবেশ, সর্ষে ফুলের বাগানের মধ্যে আপনি ফিল করুন যে কত আনন্দময় লাগছে না? কৃষ্ণ প্রেমময়ী রাধা, রাধা প্রেমময়ী হরি, জীবনে নিধনে নিত্যম রাধা কৃষ্ণ গতি মম, রাধা কৃষ্ণ গতি মম, রাধা কৃষ্ণ গতি মম। রাধে রাধে। দেখুন পুরো সর্ষে ফুলের বাগানে, হরি বল। তো সত্যি আজ নিজেকে ধন্য মনে করতে পারছি যে আপনাদের আশীর্বাদ,
গুরুবর্গের কৃপা, বৈষ্ণবের কৃপায় ব্রজভূমিতে রয়েছি, ব্রজভূমি দর্শন করছি, ব্রজভূমিতে ভাস করছি। অহংকার নয়, কোনো জন্মের হয়তো কোনো সুকৃতির কারণে আজকে এত দূর আসতে পেরেছি। আমার নিজের কোনো তপস্যা নেই, আমার নিজের কোনো ভক্তি নেই, নিজের কোনো কিছুই নেই। আমি তো অধমের থেকে অধম, অধমের থেকে অধম। আমার কী আছে? আমার তো কিছুই নেই। তো সত্যি প্রিয় ভক্তগণ, আজকে কৃষ্ণের কৃপায় কী না হয় না। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কি ভেবেছি, কি হলো। জীবনটা অটোমেটিকলি বদলে যাবে। কখন যাবেন? যখন আপনি কৃষ্ণের প্রেমে মরবেন, কৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনার জীবনটাকে সমর্পণ করবেন, তাহলে আপনার জীবন বদলে যাবে। যারা কৃষ্ণকে এই জগৎ থেকে বাদ দিয়ে, কৃষ্ণকে নিজের জীবন থেকে বাদ দিয়ে নিজের চিন্তায়, নিজের আত্মচিন্তায় সর্বদাই চিন্তা করে, সে কখনো সুখী হতে পারে না। সমস্ত সুখ তো কৃষ্ণের চরণে, সমস্ত আনন্দ তো কৃষ্ণের চরণে। তো আমরা কৃষ্ণকে ভুলে কি করে আমাদের এই জীবনটাকে ধারণ করতে পারি? কৃষ্ণকে ভুলে এই জগৎটা, এই মানব দেহটাকে কি করে শুদ্ধ করতে পারি, কি করে শান্তিতে রাখতে পারি? কখনো না, কখনো না, কখনো না। কৃষ্ণ হলেন অখিল ব্রহ্মাণ্ডের মালিক। আজকে ওনার সৃষ্টি, ওনার এই জগতের এক পলকের নিমিষে এই জগৎ ধ্বংস হয়ে যাবে। আজকে কৃষ্ণকে বাদ দিয়ে সমস্ত কিছু করছেন। যাকে রাখা উচিত তাকে বাদ দিয়ে সমস্ত কিছু করছেন। মানে কি? মহারাজ বলে যে যদি একের পিছনে শূন্য লাগান, তাহলে আপনার বাড়বে কি না? একের পর এক, মানে একের পর একটা শূন্য, দুটো শূন্য এমনি বাড়বে। আপনার জীবন হলো এককে কৃষ্ণ, কৃষ্ণকে রেখে যদি আপনার জীবনে সমস্ত কিছু করেন, তাহলে আপনার জীবনে উন্নত ঘটবে। আর যদি এক কৃষ্ণকে বাদ দেন, তো যতই জিরো লাগান না, কিছুই লাস্টকালে হবে না। ভিডিওটা শেষ করতে হচ্ছে। কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকবেন। আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনি দর্শন করে একটু হলেও কৃষ্ণকে অনুভব করতে পারবেন। কেননা ভগবানের এই নিত্য ধাম, নিত্য দর্শন করাই হলো জীবনের মঙ্গল, জীবনের উদ্দেশ্য। আজকে যদি মানুষ জন্ম পেয়ে কৃষ্ণকে ভজন না করতে পারেন, কৃষ্ণ সেবা না করতে পারেন, তাহলে এই মনুষ্য জন্মটা আর পশু জন্ম একই সমান। এই জন্য কৃষ্ণ ভক্তি করুন, কৃষ্ণের সেবা করুন, আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। সবাইকে ধন্যবাদ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর কৃষ্ণর যে লীলা বলেছিলাম, কৃষ্ণ মথুরা জন্ম নেয়নি, গোকুল জন্ম, সেটা আমি আপনাদেরকে পরে কোনো ভিডিওতে শেয়ার করব পুরো ডিটেলে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে। এ দেখুন মাথার উপরে ঘিটা, এ দেখুন, ভালো করে দেখাতে পাচ্ছি না আপনাদেরকে।